ভারত থেকে বাংলাদেশে মুসলিমদের জোরপূর্বক পাঠানোর এক ভয়ানক সত্য। তাদের কোনো অপরাধ নেই, তাদের কোনো মামলা নেই, তারা শুধু মুসলমান। আর সেই কারণেই আজ তারা বন্দুকের মুখে দেশছাড়া। বন্ধুরা, এই ঘটনা কোনো সিনেমার গল্প নয়, এটা ঘটেছে ভারতের সীমান্ত আসাম ও পশ্চিমবঙ্গে। সম্প্রতি আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গভীর রাতে শত শত মুসলিম নাগরিককে বন্দুক ঠেকিয়ে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে। তাদের বলা হচ্ছে, তোমরা বাংলাদেশি, ভারতে থাকার অধিকার নেই। অথচ বাস্তবে তারা ভারতেরই নাগরিক। তাদের জন্ম ভারতে, পরিবার ভারতে, স্কুল ভারতে। তাদের অপরাধ কী? তাদের নাম, পরিচয় ও ধর্ম ইসলাম। আন্তর্জাতিক সংস্থাগুলো একে বলেছে গান পয়েন্ট ডিপোর্টেশন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত। আমরা দেখেছি একটি দেশের মুসলমানদের তাদের নিজের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। এটা কি সভ্যতার নমুনা? এটা কি মানসিকতা? ইসলাম আমাদের শেখায় যে কোনো নিপীড়িতের পাশে দাঁড়ানো ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জুলুম দেখেও চুপ থাকে সে নিজেই জুলুমের অংশী। বন্ধুরা, আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের সাথেই এমন হবে। তাই আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয়, এই ভিডিও আমাদের জাগানোর জন্য। এই ঘটনার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। কমেন্টে আপনার মতামত দিন। আপনি কিভাবে দেখছেন এই জুলুম? শেয়ার করুন ভিডিওটি, যেন সারা দুনিয়ার মানুষ জানে মুসলমান চুপ করে বসে নেই। সত্যের পক্ষে দাঁড়ান, জালিমদের বিরুদ্ধে আওয়াজ তুলুন।